হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চ্যানেল সার্চ দিলে কেন খুঁজে পাওয়া যায় না বা চ্যানেল কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সার্চ দেওয়ার পরেও। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই চ্যানেল সার্চ দিলে কেন খুঁজে পায় না, চ্যানেল সার্চ দিলে কেন খুঁজে পাওয়া যায় না। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমার কাছে দুটো বিষয় নিয়ে কথা বলতে হয় বা দুটো বিষয় আমার মাথায় চলে আসে। একটা হচ্ছে আপনার চ্যানেল নেম, আরেকটা হচ্ছে কিওয়ার্ড। তো চ্যানেল নেম নিয়ে আমি প্রথমে আলোচনা করব, কিওয়ার্ডটা একটু পরে আলোচনা করব। তো চ্যানেল নেম হচ্ছে যখন কোনো ইউটিউবার তার চ্যানেল ক্রিয়েট করে বা ওপেন করে তখন সে যে নামটা দিবে ওই নামটা যদি চ্যানেলের ইউটিউবে আপনার আগের কোনো নাম থাকে, যেমন আপনি যখন একটি নাম ডিসাইড করবেন, ধরেন আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করবেন, তখন আপনার চ্যানেলের নাম দিলেন যে ফানি ভিডিওস বা ফানি ভিডিও। তো ফানি ভিডিও নামে ইউটিউবে অবশ্যই অ্যাভেলেবেল চ্যানেল রয়েছে। তো যেই চ্যানেলটা আগে রয়েছে, সাবস্ক্রাইবার বেশি, ভিউজ বেশি, অবশ্যই আপনার চ্যানেল সার্চ দিলে সেই চ্যানেলটাই আগে চলে আসবে। তো এই কারণে আপনি যখন চ্যানেলের নাম একটু ডিসাইড করবেন তখন অবশ্যই ওই চ্যানেলটা একটু এদিক সেদিক বা ডিফারেন্ট করে আপনার চ্যানেল নামটা ডিসাইড করতে হবে বা দিতে হবে। তো সেই কারণে আপনি এটা এভাবেও দিতে পারেন, যেমন আপনি ফানি ভিডিওস দিলেন, একটা লেটার বা একটা এদিক সেদিক করে আপনি নামটা দিয়ে দিলেন, তখন দেখা গেছে চ্যানেল নামটা সার্চ দেওয়ার সাথে সাথে সেই নামটা আপনার আগে চলে আসছে। অথবা এরকম দিতে পারেন যে ফানি ভিডিওস 2020 বা এরকম যে কোনো একটি লেটার আপনি একটু এলোমেলো করে দিতে হবে, তারপরে হয়তো বা দেখা গেছে আপনার চ্যানেল নামটা অবশ্যই সার্চ দিলে সবার আগে চলে আসবে। আর আরেকটা কথা হচ্ছে যে চ্যানেল নাম যখন আপনি দিবেন সার্চ দেওয়ার পরে, তো আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে না কিওয়ার্ড। তো কিওয়ার্ড নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এটা হয়তো বা ভিডিও স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিতে হবে। তো তারপরেও আমি বলবো যে কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেলের মেন একটা পার্ট বা মেন একটা অংশ। আমি বলবো কিওয়ার্ড না দিলে আপনার চ্যানেল কখনোই খুঁজে পাওয়া যাবে না বা কখনোই সার্চ দিলে আসবে না। তো এইটা দেখানোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে যেতে হবে। তার আগে বলতে হচ্ছে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী করে কিওয়ার্ড কি বসাতে হয় এবং কিওয়ার্ড কীভাবে ব্যবহার করলে আপনার চ্যানেল সার্চ দিলে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য কিওয়ার্ড সঠিকভাবে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার চ্যানেলের কাস্টমাইজ পেজ ওপেন করতে হবে। এর জন্য একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করব। চলুন আমি দেখিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনার চ্যানেলের কিওয়ার্ডটা সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এই সার্চ র্যাঙ্কিংয়ে এসে লিখবেন যে youtube.com। youtube.com লেখার সাথে সাথে আপনার যদি এই আপনার মোবাইলে যদি আপনার চ্যানেল লগ ইন করা থাকে তাহলে আপনার কি হবে, ওই চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। তার আগে বলতে হচ্ছে বন্ধুরা, যদি আপনি এই কাজটা যখন করবেন তখন অবশ্যই আপনাকে আপনার ফোনের নেটটা অন রাখতে হবে। তো আমি যখন মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই কারণে আপনি কি করবেন, এখানে দেখেন একটা 3 ডট নামে অপশন আছে। এই থ্রি ডট অপশনটাতে আপনি কী করবেন, একটা ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে এখানে দেখেন নিচে লেখা আছে ডেস্কটপ সাইট, আপনি এটাকে ডেস্কটপ সাইট করে দিবেন। যেহেতু আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, তো কম্পিউটার দিয়ে দেখলে যেই কাজটা করতে পারবেন আপনি মোবাইল দিয়ে সেম কাজই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কম্পিউটার দিয়ে যদি করেন তাহলে আপনাকে ডেস্কটপ সাইট করতে হবে না, আর মোবাইল দিয়ে করতে হলে আপনাকে ডেস্কটপ সাইটটা করে নিতে হবে। তো আপনি ডেস্কটপ সাইট করার পর দেখেন আপনার চ্যানেলটা যে লগ ইন হয়ে গেছে, এই চ্যানেলের মধ্যে আপনি জুম করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। তো আপনি যখন চ্যানেলটাকে ওপেন হয়ে যাবে তখন দেখেন একদম উপরে বরাবর আপনার চ্যানেলের লোগোটা এখানে শো করবে। তো এখানে আপনার চ্যানেলের লোগোটা শো করবে। তো এই চ্যানেলের লোগোর উপর আপনি কি করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে ইউর চ্যানেল। তো আপনি এই ইউর চ্যানেলে কী করবেন, একটা ক্লিক করবেন। তাই নিউজ চ্যানেলে ক্লিক করার পর যে পেজটা চলে এসেছে আপনার কম্পিউটারে, সেম এরকম একটি পেজ চলে আসবে, মোবাইলেও সেম পেজটাই চলে আসছে। এটা অবশ্য আগের যে ভার্সন ছিল এই ভার্সনে আপনার কম্পিউটার এবং মোবাইলের সেম ছিল না, কিন্তু এখন যে ইউটিউব স্টুডিওতে আমরা কাজ করি সেম এই পেজটাতে মোবাইল এবং কম্পিউটারতে সেমভাবে কাজ করা যায়। তো আপনি এই পেজটা যখন ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন,
ইউটিউব স্টুডিও এখানে একটা ক্লিক করবেন। দেন ইউটিউব স্টুডিওটা যখন ওপেন হয়ে যাবে, ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার কী হবে, এই পেজটাতে আপনার যাবতীয় আপনার চ্যানেলের যাবতীয় কাস্টমাইজেশন এটা এখানে করা যায়, বা এখানে আপনি অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন। তো এখানে আসার পর দেখেন এটা পেজটাকে নিচের দিকে নিয়ে যাবেন, নিচের দিকে নিয়ে একটু সুইচ করবেন। দেখেন সুইচ করার পর দেখেন এই কর্নারে একটা সেটিংয়ের মতো অপশন দেওয়া আছে, এখানে এই সেটিংয়ের অপশনে একটা ক্লিক করুন। সেটিংয়ের অপশনটাতে ক্লিক করার পর অবশ্যই আপনার চ্যানেলের যে পেজটা চলে আসবে, এই পেজটা আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন দেখানোর সুবিধাতে এখানে কয়েকটা অপশন রয়েছে, যেমন জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি। তো এখানে আপনি কি করবেন, চ্যানেল যে বলে যে অপশনটা রয়েছে এই চ্যানেল অপশনটাতে একটা ক্লিক করবেন। চ্যানেল অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। চ্যানেল অপশনটাতে ক্লিক করার পর দেখেন এই দিকে একটু সাইড সুইচ করলে এটা একটু আমি জুম আউট করে আপনাকে দেখাচ্ছি যে কতগুলো অপশন রয়েছে। দেখেন চ্যানেল অপশনে ক্লিক করার পর দেখেন এখানে একদম বড় করে লেখা আছে যে কিওয়ার্ড। তো আপনি কিওয়ার্ডটা চাইলে এখানেও ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে আমার চ্যানেলের যে কিওয়ার্ডটা বসাইছি, আপনি চ্যানেলের কিওয়ার্ডটা যে আপনাকে আপনার চ্যানেলের যে নাম এটা হুবহু ওই চ্যানেলের কিওয়ার্ডে বসাইতে হবে। দেখেন তো আমি এখানে আরও অনেকগুলা কিওয়ার্ড বসাইছি, আপনি চাইলে আপনার কিন্তু চ্যানেলের নামের সাথে অবশ্যই সিমিলার হতে হবে। আপনি যদি যেভাবে বলছি যে আপনি যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, যেন আপনার চ্যানেলের নাম দিলেন ফানি ভিডিওস 2020, তো আপনি চ্যানেলের নামের যে কিওয়ার্ডটা সেম কিওয়ার্ডটা আপনি এখানে বসাবেন যে চ্যানেলের ফানি ভিডিওস 2020, অথবা এর সাথে আপনি ফানি ভিডিওস দিতে পারেন, ফানি ভিডিওস বাংলা দিতে পারেন, বাংলা ফানি ভিডিওস দিতে পারেন, বা ফানি ভিডিওস প্রো ফানি ভিডিওস, নিউ ফানি ভিডিওস, আপডেট ফানি ভিডিওস, এরকম মানে চ্যানেলের নামের সাথে মিল রেখে এদিক সেদিক আপনি বিভিন্ন রকমের কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, যাতে এই নামগুলো দিয়ে সার্চ দিলেও আপনার চ্যানেলটা ওদের সাথে সিমিলারভাবে আসতে পারে। কারণ আপনি যখন একটা চ্যানেলের নাম সার্চ দেন তখন দেখবেন যে একই সিমিলার নেমের যে চ্যানেলগুলো, এগুলো বিভিন্ন ধরনের চ্যানেলও আপনার পেজে হোম পেজে শো করে। সো এইভাবেই আপনার চ্যানেলের কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে আপনার চ্যানেলটা কি হয়, বিভিন্ন পেজে আপনার ইউটিউব এটা কী করে ভাইরাল করে দেয়। তো আপনি এই পেজে চ্যানেলটা যখন আপনি করবেন, কিওয়ার্ড যখন ব্যবহার করবেন, লেখার পর আপনি এখানে দেখেন একটু মুভ করলে দেখেন এখানে খুব বড় করে দেওয়া আছে একটা সেভ অপশন। তো এই সেভ অপশনে আপনি ক্লিক করলে এটা কী হবে, সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখানে দেখেন একটা অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন রয়েছে। তো এই অ্যাডভান্স সেটিং অপশনে আপনি একটা ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করার পর এটা একটু সুইচ করবেন। সুইচ করার পর নিচে দেখেন এখানে লেখা আছে যে এখানে একটা অপশন দেওয়া আছে যে অ্যাডভান্স চ্যানেল সেটিং কাস্টমাইজেশন, এরকম একটা লেখা রয়েছে যে অ্যাডভান্স চ্যানেল সেটিং। তো এইটাতে আপনি একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন অ্যাডভান্স চ্যানেল সেটিং, এই চ্যানেল সেটিংয়ে ক্লিক করার পর দেখুন আপনার এই পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এখানে আপনার চ্যানেলের যে নাম এটা আপনি চেঞ্জ করতে পারবেন, চ্যানেলের লোগো চেঞ্জ করতে পারবেন, চ্যানেলের যে লোকেশন কান্ট্রি এটা দিয়ে দিতে পারবেন। তারপর আপনার এখানে দেখেন লেখা আছে, খুব বড় করে একটু দেখাচ্ছি আপনাকে, দেখেন এখানে লেখা আছে চ্যানেল কিওয়ার্ড। এই যে অপশনটা দেখতেছেন এইটাতে আপনাকে কিওয়ার্ডটা বসাতে হবে। দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি। তো এইটা আপনি এখানে এরকম যখন এটার উপরে ক্লিক করবেন তখন এরকম লেখার মতো লেটারের যে অপশনটা সেটা আপনাকে চলে আসবে। সেখানে আপনি এইভাবে এখানেও লিখতে পারবেন, এবং আগে যে অপশনটা দেখাচ্ছি আপনি ওখানেও আপনি এটা কিওয়ার্ডটা বসাতে পারবেন। তো ওইখানে যেটা বসাবেন ওইটা অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে। এই পেজটা হচ্ছে আপনার মেন কাস্টমাইজেশন পেজ। তো ওই পেজটাতে লিখলে যা হবে এটাতে লিখলেও সেম হবে, কিন্তু এই পেজটাতে আরও বাড়তি কিছু রয়েছে, সেটা আপনাকে আমি আরও কিছু
অন্য ভিডিওতে অবশ্যই আরও অনেক কিছু দেখাবো বা দেখিয়েছি। তো সেগুলো দেখার জন্য আপনার আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো ভালোভাবে দেখলে আপনি মোটামুটি সবই বুঝতে পারবেন যে আসলে এই চ্যানেল কাস্টমাইজেশনটা, চ্যানেল অপটিমাইজটা কীভাবে করতে হয়। তো এখানে আসার পর দেখেন নিচে খুব বড় করে লেখা আছে যে সেভ, নিচে এক কর্নারে লেখা আছে। তো এই সেভ অপশনে আপনি ক্লিক করে দিলে আপনার চ্যানেলটা কী হবে, যা আপনি যা লিখবেন ওটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ধরেন আমি একটা সেভ দিয়ে দিলাম, এখানে সেভ অপশনে ক্লিক করলে আপনার যত কাজ আপনি করবেন ওটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি সেভ অপশনে ক্লিক না করেন তাহলে এটা লিখলেও আপনার আর কোনো আমি মনে করব কোনো ফায়দা হবে না। তো তারপর আমি কি করব, দেখেন এখানে উপরে লেখা আছে, যে রিটার্ন টু ইউটিউব স্টুডিও। তো আমি রিটার্ন ইউটিউব স্টুডিওতে চলে যাব, কন্টিনিউ ইউটিউব স্টুডিও। তো আমি আবার ইউটিউব স্টুডিও পেজটাতে চলে আসলাম। তো এখানে আসার পর দেখেন আপনি যে আপনার যে চ্যানেলের যে ড্যাশবোর্ড বা ইউটিউব স্টুডিওতে আপনি যে যা করতে চান, আপনি এই পেজটাতে মোটামুটি সব ধরনের কাজই আপনি করতে পারবেন। আপনি এখানে আপনার চ্যানেলের যত প্রকারের ভিডিও আপনি দিয়েছেন, এই ভিডিওর চ্যানেলের ভিডিও র্যাঙ্কিং, ভিডিও ভিউজ, ভিডিওর যে টাইম, ওয়াচ টাইম, সব ধরনের সব কিছু পাবেন। তো আপনারা ইউটিউব স্টুডিওটা আসলে ইউটিউব চ্যানেলের জন্য এখন একটা মেইন যে সেটিং অপশন বলতে পারেন, বা ইউটিউবের ব্রেন বলতে পারেন আপনি ইউটিউব স্টুডিও। তো আপনি এটা, যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনি এইভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ড ব্যবহার করে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং আনতে পারেন। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে।